আমাদের প্রতিষ্ঠানের ব্যয়ের হিসাবগুলো রাখবার জন্য আমরা বিদ্যান সফটওয়্যার ব্যবহার করতে পারি। ব্যয়ের হিসাবগুলো রাখবার জন্য সর্বপ্রথম সাইট অ্যাডমিনে লগ ইন করব। সাইট অ্যাডমিনে লগ ইন করে এক্সপেন্স ম্যানেজমেন্ট অপশনে আসব। এখানে দুইটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এক্সপেন্স লিস্ট, এক্সপেন্স টাইপস। আমাদের প্রতিষ্ঠানের যে নির্দিষ্ট ব্যয়ের খাতগুলো আছে, সেই খাতগুলো আগে আমাদের সফটওয়্যারে তৈরি করতে হবে। এজন্য আমরা সর্বপ্রথম এক্সপেন্স টাইপসে আসব। এক্সপেন্স টাইপসে আসার পর খাত তৈরি করার জন্য অ্যাড নিউ এক্সপেন্স টাইপ বাটনে ক্লিক করব। এখানে আমাদের প্রতিষ্ঠানের যে ব্যয়ের খাত আছে তা উল্লেখ করব। যেমন টিচার স্যালারি আমাদের প্রতিষ্ঠানের একটি ব্যয়ের খাত। ডেসক্রিপশন আমরা চাইলে এটা দিতেও পারি, নাও পারি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই খরচটি একটি স্যালারি, সুতরাং দিস ইজ ফর স্যালারি এক্সপেন্সেস, এই চেক বক্সটি আমরা ওকে করব। অতঃপর সেভ বাটনে প্রেস করব। আমাদের টিচার স্যালারি এই এক্সপেন্স টাইপটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আরেকটি টাইপ আমরা ক্রিয়েট করতে পারি, ইন্টারনেট বিল। যেহেতু এটা আমাদের স্যালারি এক্সপেন্সেস না, সুতরাং আমরা এটাতে চেক বক্স দিব না, জাস্ট সেভ বাটনে প্রেস করব। আমাদের ইন্টারনেট বিল এক্সপেন্স টাইপটিও ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে আমাদের প্রতিষ্ঠানে যতগুলো ব্যয়ের খাত আছে তা আমরা এখান থেকে অ্যাড করে নিব। এরপরে মেনু থেকে এক্সপেন্স লিস্টে চলে আসব। এক্সপেন্স লিস্টে আসবার পর আমাদের প্রতিষ্ঠানে যদি কোনো ব্যয় হয়ে থাকে তা আমরা এখান থেকে দেখতে পারবো এবং অ্যাড করতে পারবো। অ্যাড করবার জন্য অ্যাড নিউ এক্সপেন্সে চলে যাব। আমরা কি ধরনের ব্যয় করেছি তা সিলেক্ট করব। আমরা এখানে উদাহরণ সাপেক্ষে টিচার স্যালারি সিলেক্ট করছি। টিচার স্যালারি সিলেক্ট করবার পরেও আমরা এখানে নতুন কোনো অপশন দেখতে পাচ্ছি না। অর্থাৎ টিচার স্যালারি ক্রিয়েট করবার সময় স্যালারি এক্সপেন্সেস এই চেক বক্সটি সামহাও আমাদের মিস হয়েছে। সুতরাং আমরা এটা কেটে দিব এবং মেনু থেকে এক্সপেন্স টাইপে এসে চেক করব যে টিচার স্যালারির নিচে স্যালারি লেখা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু লেখা নেই, সুতরাং আমরা এডিট অপশনে চলে যাব এবং এখান থেকে দিস ইজ ফর স্যালারি এক্সপেন্সেস এই চেক বক্সটা অন করে সেভ করে দিব। এখন আমরা নিচে একটি স্যালারি মার্ক দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এক্সপেন্স লিস্টে চলে আসি এবং অ্যাড নিউ এক্সপেন্সে যাই, এখান থেকে স্যালারি সিলেক্ট করি, টিচার স্যালারি, সেক্ষেত্রে আমরা নতুন কিছু অপশন দেখতে পাচ্ছি। টিচারের স্যালারি কত আমরা সেটা এখানে লিখব। কবে দিয়েছি সেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করব। পেমেন্ট মেথডটা ক্যাশ বাদে আরো মেথড আছে, আমরা এখানে যদি কেটে দিই তাহলে এই অপশনগুলো দেখতে পারবো। তো ক্যাশ বাই ডিফল্ট থাকবে, আমরা ক্যাশ সিলেক্ট করছি। কোন ইনস্ট্রাক্টরকে আমরা দিয়েছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। কোন মাসের বেতন দিয়েছি সেটা সিলেক্ট করব। কোন বছরের বেতন দিয়েছি সেটা সিলেক্ট করব। অর্থাৎ কোন বছরের কোন মাসের বেতন। এরপরে আমরা এখানে একটি ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনে পেমেন্ট হয়ে থাকলে পেইড লিখব। লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। চাইলে আমরা এটা এডিটও করতে পারবো পরবর্তীতে। এটা আমাদের স্যালারি এক্সপেন্সেস অ্যাড করার বিষয়। স্যালারি এক্সপেন্সেস কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা ইন্টারনেট বিল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড নিউ এক্সপেন্সে আসব। টাইপ থেকে ইন্টারনেট বিল সিলেক্ট করব, অ্যামাউন্ট দিব, ডেটটা দেয়া থাকবে, ক্যাশ সিলেক্ট করা থাকবে, ডেসক্রিপশনে আমরা পেইড লিখে দিব। লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমাদের এক্সপেন্স এটাও ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে এক্সপেন্স টাইপ, পেমেন্ট মেথড, লাস্ট কতদিনের ডাটা আমরা দেখতে চাচ্ছি, এগুলা দিয়ে ফিল্টার করে ডাটাগুলো দেখতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি বিদ্যান সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আমাদের প্রতিষ্ঠানের ব্যয়ের হিসাব আমরা রাখবো।